আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আপনাদের আপুও ভালো আছে। এই আজকে আপনার ভাইয়ের সাথে এক বন্ধুর দিকে মার্কেটের দিকে গেছিলাম, যে কিছু জামা কাপড় কিনে এনে ছেলেদের জন্য প্যান্ট কিনে নিয়ে এসেছি, ট্রাউজার। এই শীত পড়েছে আমার ছোট ছেলের জন্য। আর এই যে আপনার ভাই আপেল আনিছে আধা কেজি আপেলে। এই আপেল আগের দিন আনিছি 300 টাকা কেজি নিছে, আগের দিন 300, আজকে নিয়েছে 250 টাকা কেজি। আর এটা নিয়েছে 220 টাকা করে কেজি। এই আধা কেজিতে 4টে হয়েছে, আর এর আধা কেজিতে, হ্যাঁ এরও 4টে হয়েছে, আর এর হয়েছে এরও 5টা হয়েছে লেবুর। আর এই যে আমরা কেটে নিছি, এখান থেকে আমি খাইছি, আর এইটা আমার ছেলে খাবে। আর এই যে আমার ছেলে প্যান্ট কিনে নিয়ে এসে, এই যে আমার ছোট ছেলের জন্য কিনেছি। এই কালারটা কিন্তু খয়েরি কালার, খুবই সুন্দর কালার, ওর গায়ে মানাইছে বর্ষমানে। এই যে আগের বার শীতের সময় একটা কালোটা কিনে দিছিল, সেটাও রয়েছে। আর এবারে এটা কিনেছি কেন, প্রাইভেট পড়তে যায় ওর লাগে। আর এই যে প্যান্ট, এই যে প্যান্টগুলো খুব সুন্দর। এই যে সেই কালোর পরে সাদা, ভালোই লাগে, বর্ষমানে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে আর একটা প্যান্ট, কেন ঘরে এটা বাসায় রাত্রিবেলা শোয়ার জন্য এটা পরে শুলে গরম লাগে, ভালো লাগে। এটা কালার কত সুন্দর, এই দেখো সেই কালার ভালো। এই যে চিকচিক করতেছে, দেখো কত সুন্দর একদম। এটা কালারটা খুবই সুন্দর। ওর ফর্সা মানুষ না, ওর গায়ে খুব সুন্দর লাগছে। আমি গায়ে দিয়ে দেখেছি, যে গায়ে দিয়ে দেখেছে যে আব্বু কিরাম হয়েছে, তাকে ভালোই লাগিছে, খুব সুন্দর হয়েছে। ওদের অনেক কিনা হয়েছে, আগের বার ওরা অনেক কিনে নিয়ে আসছে, তারপরে ওরাও কিনে আনবে। ওই আমার সেজো ছেলে ও বলতো মা আমরা পরে কিনে নিয়ে আসবানি। এই দেখো এইটাও ভালো, এই যে এই গেঞ্জিটাও কালারটা খুব সুন্দর। এই যে এই দেখো ফর্সা মানুষ গায়ে খুব সুন্দর লাগতেছে। ও গায়ে দিয়ে দেখেছে খুব ভালো হয়েছে। লাইট একটু কম আছে বন্ধুরা, তাই জন্য ভালো বোঝা যাচ্ছে না। লাইট কম তো এই জন্য বোঝা যাচ্ছে না, ভালোই লাগতেছে। এই যে এবার আমি রেখে দিচ্ছি এটা। বন্ধুরা ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি আপনার ভাইয়ের সঙ্গে গেছিলাম, আদা নিয়ে এসে আধা কেজি, একটা বেশি 150 টাকা কেজি, একটা বেশি 120 টাকা কেজি। তো আমি আধা কেজি নিয়ে এসে 120 টাকা করে, এটা ছোট আর বড়, ওইগুলো বড়। আর গরুর গোশ নিয়ে এসে 450 টাকা, 700 টাকার গোশ নিয়ে এসে আপনার ভাই। আর হলো তোমার 1 কেজি পেঁয়াজ এনেছে, ইন্ডিয়ান যে পেঁয়াজটা আছে না, ওইগুলো 110 টাকা করে নিয়েছে এই সাইজে। এখন আমাদের কালকে যে আপনার ভাই ফুলকপি নিয়েছে, ওই ফুলকপি দিয়ে আমি এখন কিছুটা রান্না করবো, রাত্রির জন্য ভাত বসাই দিছি। আর হলো তোমার কালকে গরু গোশ রান্নাবো, কালকে শুক্রবার। আজকে একটুখানি দিয়ে আমি ওই 3 পিস করে সবাই অল্প করে রান্না করবো ফুলকপি দিয়ে। আর কালকে রান্না করব কি কি করে বন্ধুরা দেখতে থাকো। আর আমরা আপেলটা কেটে খাইছি, আর এই যে আমার ছেলে ছোটজন ও খাই না। আব্বু নাও তুমি খাও, তাহলে খেয়ে দেবো, দেখা। হ্যাঁ খেয়ে নি, তারপরে দেখাচ্ছি। ভাত বসাই দিচ্ছি, আমি রান্না করবো। এই দেখো গোশ, এই যে এইটুক তেল দিছে, এই দেখো এইটুক তেল দিছে, তেল কিন্তু ওর সঙ্গে ওজন করে দিছে। এই যে গোশ, যার দ্বারাই যাওয়া সে এই গোশ খালি হাড় দেবে, তেল দেবে, হাড় দেবে, তেল দেবে। এই যে আর এইটুকু আমি এখন ফুলকপি দিয়ে রান্না করবো। এই যে ফুলকপি কুটে রাখিছিলাম, ওইটা দিয়ে এখন রাত্রিবেলা এটা দিয়ে আমাদের হয়ে যাবে। এই ফুলকপির ভিতরে দেবো তো, এই জন্য একটু ছোট ছোট করে নিছি। এইগুলো কিন্তু বড়, দেখো এইগুলো কিন্তু বড়, এগুলো বড়। আর এইটা এই যে আমি এগুলো ছোট করে নিয়েছি, কেন এখানে তো সব দিয়ে দিলে কালকে আবার হবে না। হ্যাঁ এখন এইটা আমরা ফুলকপি দিয়ে রান্না করে এক একজনের এই যে হয়ে যাবে। রাত্রিবেলার খাবার তো এক একজনের এই যে এটাই হয়ে যাবে। আর এই যে বড় বড় করে কেটে রেখেছি, এগুলো কালকে রান্না করবো। কালকে সব রান্না করলে এখন কালকে তাহলে কম পড়ে যাবে, এই জন্যই আজকে এটা রান্না করে কালকে ওটা রান্না করবো। আর এই দেখো আদা, এই যে একটু আদা ছোট বলে এই জন্য একটু দাম কম নিচ্ছে, 120 টাকা করে, 60 টাকা নিচ্ছে আদা কেজি। আদা আগের আদা রয়েছে, আগে আদা আনা হয়েছিল। আর এই পেঁয়াজ, এই যে ইন্ডিয়ান 110 টাকা। এবার আমি গুছাইনি, তারপর রান্না করবো। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাইটে নিচ্ছি। আর এখানে শুকনো ঝালের গুঁড়ো, হলুদ, লবণ, কাঁচা ঝাল আর গোল ধুয়ে দিচ্ছি, ধুয়ে ভালো করে বসাচ্ছি, দিয়ে দিলাম। এর সঙ্গে আমি ফুলকপিটাও দেবো, অল্প গোস্ত, এই জন্য ফুলকপিটা এখন দিয়ে দেবো। অনেক গোস হলে এখন দিতাম না, ফুলকপিটা এর সঙ্গে কষাই নেব। বন্ধুরা দেখো আমি টুলির পরে উঠে বইছি, টুলির পরে উঠে দাঁড়াইছি, কেন আমি না বল পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এই দেখো কোন জায়গায় দাঁড়াইছি,
আপনার আব্বু লম্বা হয়ে গেছে, সেটা টুলির পরে দাঁড়াইছি। ফুলকপি দিচ্ছি আমি, আজকে আলু দেবো না, আলু কালকে দেবো না, এখন আলু দেবো না, আমি শুধু ফুলকপি দিয়েছি রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। ফুলকপি দিয়ে একটু কষায় তার পানি দিয়ে দেবো, কষার পানি দেবো, মশলাটা কষায় নিই, তারপরে জলের পানি করে দেবো। এটাকে সুন্দর করে কষাই নিচ্ছি, এবার আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেবে আপনি? বন্ধুরা আমি পানি দিয়ে দেবো। এখানে কষার পানি দিচ্ছি, পরে জলের পানিটা পরে দেবো। কষার পানি দিয়ে দিচ্ছি, এবার ডেকে দেবো আমি। একটু নাড়ায় ডেকে দেবো। এই যে ফুলকপি দিয়ে কিন্তু ভালোই লাগে, মুরগির যাই রান্না করে ভালো লাগে। এই যে এখানে পানি দিছি, এবার ডাইকে দিই, 2 মিনিট ঢাকা থাক, তারপর আমি দেখাচ্ছি। দেখো কষার পানি হয়ে গেলে আমি ঝোলের পানি দিচ্ছি অল্প করে, এবার হয়ে গেছে। দেখো এই যে কালারটা দেখলেই তো বুঝতেছেন কত সুন্দর হয়েছে। এবার আমি খাবো, খেয়ে দেখাবো যে টেস্ট হয়েছে। এই দেখো এবারে আমরা এই যে ফুলকপিটা কিন্তু গলে গেছে, কেন গরুর গোশের সাথে অল্প গোশ তো ওর সঙ্গে দিয়ে দিছি, এই জন্য গলে গেছে। আপনারা পরেও দিতে পারেন, সমস্যা নেই। আমি একটু আগে দিছি, অল্প গোশ ঘেটা ঘেটা গেছে, একটু ভালো লাগতেছে খেতে, ভালোই লেগেছে। বিসমিল্লাহ, খেয়ে দেখি কিরম। সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আমি আমার ছেলে খাচ্ছি, খুব ভালো হয়েছে খেতে, খুব মজা হয়েছে। আপনারা বাসায় মুরগির গোশ কি গরুর গোশ এই ফুলকপি দিয়ে রান্না করে খাবেন, খুবই মজা হবে। সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব মজা হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।